কোনো তফাৎ নেই, বিষয়টা কিন্তু একই। বিষয়টা কি? খোদার সঙ্গে আল্লাহর সঙ্গে যুক্ত হওয়া, আর কিন্তু কিছু না। একই, ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া আর আল্লাহর সঙ্গে যুক্ত হওয়ার সাথে কোনো তফাৎ নেই। তো এই যে মিরাজ স্মৃতি, সেই স্মৃতিতে যাবার জন্য আজকে আমরা সবাই এখানে একসাথে হয়েছি। আমাদের মানুষের শরীরে 3টা নাড়ি এবং 7টা চক্র থাকে, যেটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত। তো এই যে 3টা নাড়ি থাকে আমাদের মানুষের শরীরে, তো আমাদের যে বাম নাড়ি যাকে আমরা যোগের ভাষায় ইরা নাড়ি বলি, আমরা সহযোগী যুবা শক্তিরা এসছো, তারা কিন্তু তাদের মায়েদের পাশে গিয়ে দাঁড়াও, ওখানে গল্প করার জন্য তোমরা আসনি, তাদেরকে শুনতে দাও। তারা শুনছে, ওখান থেকে শুনছে, তুমি শোনো, তোমাকে দেখেই তারা শুনবে, তুমি গল্প করলে তারা শুনবে না। তো আমাদের যে নারী আছে শরীরে, 3টি নারী, প্রথমে বলি ইরা নারী, আমরা এটাকে বলি ইরা নারী, যে নারী আমাদের মধ্যে কি করে, আমাদের ইচ্ছা শক্তিকে আমাদের জাগ্রত করে। আর আপনাদের উর্দুতে সেই ইরা নারীকে আপনারা হয়তো বলে থাকেন, আপনারা সকলে বলে থাকেন সিরাটে মেহতাব। এই সিরাটে মেহতাব আর ইরা নারী, এই দুটোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। এই নারী আমাদের মধ্যে কি করে, আমাদের যে ইচ্ছা শক্তিকে জাগৃত করে। আমার এই ইচ্ছা, আমার ওই ইচ্ছা, আমার আজকে বাড়িতে ইচ্ছা যে একটা টিভি হবে, কালকে হবে ফ্রিজ হবে, কালকে ওয়াশিং মেশিন, এই করতে করতে না আমাদের মানুষের ইচ্ছা যখন শুধু বাড়তে থাকে, তখনও কিন্তু সেটা আমাদের শরীরের জন্য হানিকারক হয়। তো আমরা যখন ভালো করে আমাদের ইরা নারীতে ধ্যান করি, অর্থাৎ আমাদের সিরাটে মেহতাব যে নারী, সেখানে যখন আমরা ধ্যান করি, তখন কি হয়, আমাদের এই নারী আমাদের কন্ট্রোলে থাকে, এবং আমাদের ইচ্ছাও কিন্তু আমাদের একটা সীমিত অবস্থার মধ্যে থাকে, যে না ঠিক আছে, এতটুকুই ইচ্ছা করা ভালো। যতটুকু আল্লাহ আপনাকে দিবে আপনি তো ততটুকুই পাবেন, তার চেয়ে বেশি তো পেতে পারেন না। তাহলে শুধু শুধু ইচ্ছা করলে তো হবে না। এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে তখনই হবে যখন আমাদের মধ্যে এই যে সিরাতে মেহতাবের যে শক্তিটা, ইরা নারীর শক্তিটা জাগৃত হবে। এবার আসি আমাদের ডান নারীতে, এই যে আমাদের ডান হাত, আমরা এই ডান নারীকে কি বলি, পিঙ্গলা নারী বলি, আর আপনারা সেটা উর্দুতে কি বলেন, সিরাতে আফতাব বলেন। আর কিন্তু কোনো তফাৎ নেই, শুধু দেখুন এই টার্মটা নাম উচ্চারণে তফাৎ, কিন্তু কাজ কিন্তু একই। কারণ আপনার শরীরে যা রক্ত আমার শরীরে তাই যদি হয়, তাহলে আলাদা কি করে হবো আমরা? তো এই যে সিরাতে আফতাবের যে নারী, এই নারী আমাদের মধ্যে কার্য শক্তিকে বাড়ায়, কর্মশক্তিকে বাড়ায়। কিন্তু কর্মশক্তি যদি অতিরিক্ত করি তাহলে কি হবে, তাহলেও কিন্তু বিপদ হবে। যদি একটা মানুষ শুধু কর্মই করে যায়, তাহলেও হবে না। তাহলে এই কর্মশক্তিকেও কিন্তু আমাদের ব্যালেন্সে, নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে কি করতে হবে, আমরা যদি পিঙ্গলার নারী